তো হ্যালো গাইস, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরো একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম। তো গাইস, সকালবেলায় ঘুম থেকে উঠতে না উঠতে কিন্তু ব্রাশ করিনি এখনো পর্যন্ত, আর বেরিয়ে পড়লাম। এই দেখো আমাদের গ্রামের মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। এখন এখানে দেখো হাতে বাপির জন্য মাঠেতে আমি মুড়ি আর আলুর তরকারি আর 1 বোতল জল নিয়ে যাচ্ছি। আর বাপি কিন্তু এখন মাঠেতে কি করছে সেটা তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে তো সবার প্রথমে একটা কথা বলে দিই, আমাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই, আমাদের সব কিন্তু ভাগে জমি চাষবাস। তো বাপি কিন্তু এবছর কিছু জমিতে বাদাম বসিয়েছিল আর কিছু জমিতে তিল বসিয়েছিল। শুধুমাত্র আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার পেছনেই একটা জমি আছে, সেই জমিটাতে বসিয়েছিল পাট। আর এই সামনে পুকুর আছে বলেই কিন্তু এই জমিটাতে বাপি কিন্তু পাট বসিয়েছিল। এই দেখো বাপি কিন্তু জলের মধ্যে ব্যাট বল খেলছে। বাপির হাতে কিন্তু একটা দেখো ছোট ব্যাটের মতো জিনিস আছে, ওই ব্যাটের মতো জিনিসটা দিয়ে কিন্তু সবার প্রথমে পাট গাছের গোড়ার দিকগুলো কিন্তু ঠুকে দিল। আর ঠুকে দিয়ে তারপরে দেখো বাপি ঠিক যেই রকমভাবে ঠিলে দিল, এরকমভাবে ঠিলে দিলে কিন্তু পাটের যে সুতোর মতোগুলো আছে, সুতোর মতোগুলো থেকে কিন্তু প্যাকাটিগুলো সামনের দিকে এগিয়ে চলে যাবে। আর এবার দেখো বাপি কীরকমভাবে সামনের দিকের প্যাকাটিগুলো টেনে নেবে। এই দেখো এই যে ফেলে দিল, এই টানছে, এই দেখো বেরিয়ে গেল, আরও বেরিয়ে গেল, আরও বেরিয়ে গেল। তো বাপি কিন্তু এবার সবগুলোকে নিয়ে এই দেখো জলের মধ্যে এইভাবে রেখে দিচ্ছে। আর তারপরে কিন্তু পাটটাকে দেখো কীরকমভাবে পাট কাচতে হয় সেটা তোমরা আজকে পুরো সম্পূর্ণ দেখতে পাবে। এই দেখো প্রথমে হাতেতে জড়িয়ে নিল, আর এই দেখো এখানে কিন্তু ডগ প্যাকাটিগুলো পড়ে রয়েছে। আর ডগ প্যাকাটিগুলো কীরকমভাবে বেরোচ্ছে, এই দেখো বাপি কিন্তু হাতে জড়িয়ে নিয়ে তারপরে হাতে করে সামনের দিকে ঠিলে দিচ্ছে। আর ঠিলতে ঠিলতেই ঠিক আগেও প্যাকাটিগুলো যেরকমভাবে বেরিয়ে গিয়েছিল, এই ডগের প্যাকাটিগুলো কিন্তু ঠিক সেই রকমভাবেই এই দেখো বাপি আস্তে আস্তে প্যাকাটিগুলো সামনের দিকে এগোচ্ছে। আর মাঝে মাঝে একবার করে হাতে গুটিয়ে নিচ্ছে যাতে প্যাকাটিগুলো পুরোপুরিভাবে এরকম বেরিয়ে যায়। এই দেখো বাপি কিন্তু নিয়ে এখানে রেখে দিল এই প্যাকাটিগুলোকে। আর সবার শেষে পাটটাকে নিয়ে এ দেখো পাটটাকে হাতে ধরবে, ধরে এ দেখো অর্ধেক ভাগ করলো আর এখানে এরকমভাবে জড়িয়ে দিয়ে আর এখানে ছুঁড়ে দিল। আবার কিন্তু চলে এলাম মাঠেতে। আর মাঠেতে এলাম কেন, তার কারণ তোমাদেরকে যেমনটা দেখালাম, বাপি কিন্তু পাট কাটছিল। আর পাট থেকে যে প্যাকেটগুলো বেরোচ্ছে দেখো, প্যাকেটগুলোকে কিন্তু আমাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিতে হচ্ছে যাতে একটুখানি হাওয়া লেগে যাবে। রোদ তো বেরোয়নি, একটুখানি হাওয়া লেগে গেলে প্যাকেটগুলো কিন্তু শুকনো হয়ে যাবে। আর শুকনো হয়ে গেলে তবে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবো। তো এখন এই দেখো এখন এতগুলো দাঁড়িয়ে আছে, এগুলোকেও কিন্তু আমাকে ঠিক ওই রকমভাবে দাঁড় করিয়ে দিতে হবে। থেকে ওই দেখো ওখানে পাটের বোঝাগুলো ফেলে রেখেছি। আর আসতে না আসতেই দেখো পুরো বড় বড় ফোঁটা জোর বৃষ্টি নেমে গেছে। এই মাত্র নামলো বৃষ্টিটা। ভাগো, চান করতে যাবো এবার। হ্যাঁ চ, ঘাটে চ। দেখো এই দেখো ছেলেগুলো কি করছে, দেখো পালাও, জল পড়ছে। দেখো ভাত খেয়ে নিলাম, আর ভাত খেয়ে নিয়ে মেসে কিন্তু এই সবে মাত্র এলো। আর এসেই কাজ আরম্ভ হয়ে গেছে। তো আগের দিন তো দেখিয়েছিলাম এত কিছু হয়েই ছিল, আর এখন কিন্তু একটু ধুলো গামছাটা দিয়ে নাকে চাপা দিই। এসো এমন কাজ করছে, দেখো মেশিন চলছে, হয়তো আমার কথা শুনতে পাচ্ছ। এমন মেশিন চালাচ্ছে পুরো ধোঁয়ায় ধোঁয়ায়, দেখো পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে ঘর। এ দেখো কি অবস্থা। এই ধানগুলো এরকমভাবে কেটে দিয়েছিল, মেয়েটা কিন্তু এখন ছিলে ছিলে দেখো পুরো একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছে। আর এই জায়গাগুলোতেও এই দিকটা ঘষেছে, আবার এই দিকটা ঘষবে, তারপর এখানটা ঘষে একটা রাউন্ড মতো করে দেবে। আমাদেরকে তো ভালোভাবে দেখাইনি। এ দেখো এতক্ষণ ধরে যে জিনিসটার জন্য দোকানেতে গিয়েছিলাম, এই যে ওপরের গ্যাপটা ছিল, এই গ্যাপটাতে কিন্তু এই ডিজাইনটা দেওয়া হচ্ছে। এটাও ব্লু কালারের মধ্যে আছে, আর ওটাও কিন্তু ব্লু কালারের মধ্যে।
এগুলো কিন্তু এক একটা 70 টাকা পিস এই মাত্র কিনে নিয়ে এলাম। 9টা 7 9 63 600 টাকা নিয়েছে। গোটা ঘর ময় কিন্তু এ দেখো এরকম পুরো ধুলোয় ভর্তি হয়ে গিয়েছিল, মা তো ঝাড়ু দিয়ে দিয়েছে। আর আমাদের রান্নাঘরের কাজ কিন্তু দেখো কতটা কি কমপ্লিট হলো, পুরোটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর কালকে যা হবে তো কালকের ব্লগে তো তোমরা দেখতেই পাবে। এই দেখো এই দিকে কিন্তু কালকে একটা লম্বা পাথরের লাইন দেওয়া হবে, আর তারপর ঠিক এই দিক থেকে এই যে জিনিসটা তোমরা উপরে দেখতে পাচ্ছ, যেটার জন্য আজ বিকালে গিয়েছিলাম, তো ওই জিনিসটা কিন্তু পুরো দেওয়ালটায় চারিদিকে লাগানো হবে। আর তখন তো তোমাদেরকে জিজ্ঞাসাই করা হয়নি আমি যে ডিজাইনটা নিয়েছি ওটা কি এই আমার রান্নাঘরের জন্য ঠিক লাগছে নাকি অন্য কিছু নিলে ভালো লাগতো, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দেখো এই যে জায়গাগুলো কিন্তু পুরো এরকম 4 চৌকো ছিল, মেসো কিন্তু এখানেও ঘষেছে। এই দেখো এইখানগুলো কিন্তু ঘষে সমান করে দিয়েছে। আর এই জিনিসটাকে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে, এই দেখো পুরো মানে এখানটা পুরো সে একটা হ্যান্ড মেশিন দিয়ে এটা পুরো কি সুন্দর মানে সুন্দর করে দিয়েছে, একটা রাউন্ড শেপের এরকম ইউ শেপের করে দিয়েছে। আর এগুলো কিন্তু ঠিক তাই, এই দেখো এই দিক দিয়ে দেখলে এরকম। আর এই দেখো এগুলো কিন্তু যাতে কারো আঘাত টাঘাত না লেগে যায়, তো এই কারণে এই জায়গাগুলো একটু কমিয়ে দিয়েছে। আর এই নিচেরগুলোও কিন্তু সেম, এগুলোও সেম সব কিছু। তো এখানে দেখো এই কোণটা কিন্তু এখনও বাকি পড়ে রয়েছে, এই কোণে এখান থেকে তো ঠিকঠাক দেখতে পাওয়া যাবে না। আর আমাদের টালি তো সব শেষ, মানে সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু এই দেখো একটা ছেড়ে দুটো ভাঙা টালি পড়ে আছে, এই টালিগুলো কিন্তু এখন আমাকে জুড়তে হবে। এই দেখো ফেব্রিক কিনে নিয়ে এসেছি, আর এগুলো জুড়ে দিয়ে কালকে কিন্তু একটাকে কেটে এই জায়গাটায় লাগানো হবে। তো গাইজ আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। মা কিন্তু আমার জন্য এই দেখো খাবার রেখে দিয়েছে, এবার খাওয়া দাওয়া সেরে নেবো আর ঘুমিয়ে পড়বো। তো গাইজ আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আর আমাদের রান্নাঘর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে।